মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2030 সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছেন। এমনকি চাঁদেও বসবাস করতে চায় পৃথিবীর মানুষ। বিজ্ঞানীদের দাবি 1-1.5 শতকের মধ্যেই শুরু হয়ে যাবে চাঁদ ও মঙ্গলে উপনিবেশ গড়ার কাজ। মঙ্গলে উপনিবেশ স্থাপনের জন্য পৃথিবীর একাধিক দেশের মহাকাশ গবেষণা সংস্থা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন। চীন এবং আমেরিকা খুব দ্রুত পৃথিবীর 80 গ্রহে মানুষের বাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তবে মঙ্গলের বসতি স্থাপনের আগেই সাবধানবাণী শোনালেন জীববিজ্ঞানীরা। 2 দশকেরও বেশি সময় ধরে মঙ্গলকে ক্রমাগত নজরে রেখে চলেছেন আমেরিকা। আমেরিকার গবেষণা সংস্থা নাসা একাধিক মহাকাশযান পাঠিয়েছেন মঙ্গলে। 2021 সাল থেকে মঙ্গলে রয়েছেন চীনা মহাকাশযান তিয়ানওয়েনও। মঙ্গলের বুকে মানুষের স্থায়ী বসবাস নিয়ে এবার সতর্কবার্তা দিলেন এক জীববিজ্ঞানী। আমেরিকার টেক্সাস রাইস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী স্কট সোলোমন সম্প্রতি এক গবেষণায় জানিয়েছেন, মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে উঠলে পরিবর্তন হবে মানুষের। মঙ্গলে মানুষ থাকতে শুরু করলে সবুজ বর্ণ ধারণ করতে পারে, কমতে পারে দৃষ্টিশক্তি, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন তিনি। সোলোমনের দাবি, মঙ্গল গ্রহে মানুষ থাকতে শুরু করলে পরবর্তী প্রজন্মের শিশুদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ও অভিযোজন লক্ষ্য করা যাবে, যে কারণে পাল্টে যেতে পারে গায়ের রং, দেখা দিতে পারে অন্ধত্ব। সোলোমন তার বই ফিউচার হিউম্যানে দাবি করেছেন যে মঙ্গল গ্রহের আবহাওয়া প্রতিকূল আবহাওয়া লাল গ্রহের মানুষের চেয়ে থাকার কঠিন হতে পারে। সোলোমন তার বই ফিউচার হিউম্যানে দাবি করেছেন যে মঙ্গল গ্রহের আবহাওয়া প্রতিকূল হওয়ার লাল গ্রহের মানুষের বেঁচে থাকা কঠিন হতে পারে। তিনি লিখেছেন যে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন হওয়ার পর সেখানে যে সন্তান জন্মাবে তাদের পরবর্তী সময়ে নানা জটিল পরিস্থিতি আসতে পারে। বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এই বিবর্তনের ও পরিবর্তন আসতে পারে মানবদেহে, তার উত্তর রয়েছে স্কটনের বইতে। মানবদেহের পরিব্যক্তি ও মিউটেশনের অর্থ হচ্ছে ডিএনএ সংগঠনের স্থায়ী পরিবর্তন। মঙ্গলের কম অভিকর্ষ ও মহাজাগতিক রশ্মির উচ্চ বিকিরণের কারণে নানা পরিব্যক্তি ঘটতে পারে মানবদেহে, এমনটাই আশঙ্কা করেছেন তিনি। মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে আকারে ছোট এবং মানুষ যা অভ্যস্ত তার চেয়ে 30% কম মধ্যাকর্ষ আছে। এছাড়াও লাল গ্রহটিতে অভাব রয়েছে চুম্বক ক্ষেত্র ও ওজনের স্তরেরও। ওজোন স্তরটি মহাকাশ বিকিরণ, অতিবেগুনি আলো, সূর্য থেকে আধানযুক্ত কণা এবং মহাজাগরণী রশ্মির হাত থেকে মানব শরীরকে রক্ষা করে থাকে। কম মাধ্যাকর্ষণ শক্তির ফলে ভঙ্গুর হাড়গুলো প্রসারে সময় জটিলতা সৃষ্টি করতে পারে, মহিলাদের শ্রেণীদেশে ফাটল সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। মঙ্গলে জন্মানো নবজাতকের পেশি ও দৃষ্টিশক্তি দুর্বল ও হাড় ভাঙ্গুর হতে পারে। সোলোমনের দাবি, বিকিরণের হাত থেকে নিজেদের বাঁচাতে গায়ের রঙের পরিবর্তন ঘটবে মানবদেহে। বিকিরণের সঙ্গে মোকাবিলা করতে এই পরিব্যক্তির ফলে নতুন ধরনের ত্বকের রং পেতে পারে মানবদেহ। সোলোমনের আরও দাবি, ভিন গ্রহে দূরের জিনিস দেখার প্রয়োজনীয়তা কমবে, সে কারণে দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করতে পারে, কারণ মানুষ ঘনসন্নিবদ্ধ হয়ে বসবাস করবে লাল গ্রহে। অস্ট্রেলিয়ার সেন্টার ফর স্পেস ইঞ্জিনিয়ারিং রিসার্চে পক্ষ থেকে জানানো হয়েছিল 2050 সালের মধ্যেই মানুষ মঙ্গল গ্রহে জনবসতি গড়ে তুলতে পারবে। লাল গ্রহ নিয়ে লাগাতার গবেষণা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সও। বহু বছর ধরেই মঙ্গল গ্রহে বসতি তৈরির স্বপ্ন দেখছে তার সংস্থা।